আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে থাকছে ডালের মজাদার একটি রেসিপি। তার জন্য আমি এখানে মুসুরির ডাল ও ছোলার ডাল নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে এটি ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। তারপর ফ্রিজে রাখা কিছু ফুলকপি কুচি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ এবং 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। তারপর দিয়ে দিব স্বাদের জন্য মৌরি এবং কিছুটা কালো জিরা, এবং আরও দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এবার 2 টেবিল চামচ বেসন দিয়ে আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিব। এটি দিয়ে আমি বড়া তৈরি করব, তার জন্য একটু চটকে চটকে আঠালোভাবে মেখে নিতে হবে। এখানে আমার ভালোভাবে আঠালো হয়ে গেছে। এই বড়াটি খেতে দারুণ মজার হয়। এটি আপনারা শুধু অথবা ভাতের সঙ্গেও খেতে পারেন। এবার এটিকে আমি শেপ দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে এটি তৈরি করতে পারেন। আমি এটাকে গোল গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হতে দিয়েছি। একে একে বড়াগুলো আমি তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। এটা লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। বড়াগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি উঠিয়ে নিব। ওই তেলের ভিতরে আমি ডালটি রান্না করব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা জিরা। জিরাগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন ও আদা কুচি। পেঁয়াজগুলোও ভালোভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে নিব। এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে ব্রেস্তার কালারটা খুবই সুন্দর হয়। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডালটি আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি। ডালটি ভালোভাবে ঢালা হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে সামান্য পানি অ্যাড করে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে রান্না করতে হবে 10 মিনিটের মতো। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা টমেটো অ্যাড করেছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এই ডালটি আপনারা ভাত অথবা রুটি যে কোনোটার সঙ্গে খেতে পারেন। এবার আমি বড়াগুলো অ্যাড করে দিব। বড়াগুলো একটু তাড়াতাড়ি অ্যাড করতে হবে, কারণ বড়াগুলো কিছুটা সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে। এই পর্যায়ে আমার বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ডালটি পারফেক্ট ঘনত্বে চলে এসেছে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আবার 5 মিনিট রান্না করে নিব। একঘেয়েমি পাতলা ডাল রান্না না করে এভাবে ডাল রান্না করে দেখতে পারেন, অবশ্যই পছন্দ করবে।